করছে ধৃতি সেন শর্মা। 2029 সালের মধ্যে মাঝেরহাট থেকে ধর্মতলা পর্যন্ত পার্পল লাইনের গোটা অংশে মেট্রো পরিষেবা চালু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মেট্রো রেলের 41 বছর পূর্তি উপলক্ষে গতকাল ধর্মতলায় এক অনুষ্ঠানে মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র বলেন, একই সময় মাইকেলনগর থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো সংযোগ স্থাপনেরও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কলকাতা মেট্রো নতুন যে 57 কিলোমিটার অংশ সম্প্রসারণের অনুমতি পেয়েছে, তার মধ্যে আগামী বছর 29 কিলোমিটার অংশের কাজ শেষ করে 19 কিলোমিটার অংশে যাত্রী পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি রাজ্য সরকারের অনুমতি মেলায় অরেঞ্জ লাইনে বাইপাসের চিংড়িঘাটার কাছে দীর্ঘদিন ধরে আটকে থাকা সম্প্রসারণ প্রকল্পের কাজও আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। উল্লেখ্য, 1984 সালের 24 অক্টোবর এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত 3.4 কিলোমিটার এলাকায় প্রথম মেট্রো রেল চালু হয়েছিল। রাজ্যের সব হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আজ এক বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব মনোজ পান্ত। নবান্নে এই বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা, সব সিএমওএইচ, হাসপাতালের সুপার, পুলিশের শীর্ষ কর্তারা, জেলা শাসক ও পুলিশ সুপাররা, ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা প্রমুখ। প্রশাসনিক সূত্রে খবর, মেডিকেল কলেজ থেকে মহকুমা স্তরের হাসপাতাল পর্যন্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। কোথায় কি ধরনের খামতি রয়েছে তাও যাচাই করে দেখা হবে। সব বড় হাসপাতালে সিসিটিভি বসানো এবং হাসপাতালে হস্টেল চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। যথেষ্ট সংখ্যক নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কেন বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে তার প্রাথমিক রিপোর্টও চেয়েছেন মুখ্য সচিব। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর শুরু হলে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ বা জমা দিতে পারবেন। তাদের নিজের রাজ্যে ফিরে এসে আর কাগজপত্র জমা করতে হবে না। এর জন্য সেই রাজ্যগুলিতে স্থানীয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করা হবে। এদিকে এসআইআর চলাকালীন রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। প্রতিটি জেলা ভিত্তিক হেল্প ডেস্ক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে সংশোধন সংক্রান্ত তথ্য ও সহায়তা পেতে পারেন। চিট ফান্ডে আর্থিক প্রতারণা মামলায় দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগে ফরেন্সিক অডিটে নেতৃত্ব দেওয়ার অধিকার নেই বলে সেবি আদালতে জানিয়েছে। তবে তারা সব রকম সহযোগিতা করবে বলেও জানিয়েছে। সেবির পক্ষ থেকে আর্জি জানানো হয়, এ ব্যাপারে বিচারপতি রাজস্বী ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সিএজির কাছে জানতে চাইতে পারে তারা এই অডিটের কাজ করতে পারবে কিনা। রবীন্দ্র সরোবরের পর পূর্ব কলকাতার বেলেঘাটা অঞ্চলের সুভাষ সরোবরে এই প্রথম বৃক্ষ সুমারি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডিএ। প্রায় 98 একর বিস্তৃত অঞ্চলে 40 একরের একটি বিশাল জলাশয় ও সংলগ্ন ভূমি রয়েছে। প্রক্রিয়া শুরু করার জন্য কেএমডিএ শীঘ্রই পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের সঙ্গে বৈঠকে বসবে। 4 দিন ব্যাপী ছট পুজোর আজ সূচনা হতে চলেছে। পুজোর প্রথম দিনে আজ হবে নাহায় খায়। ভক্তরা পুণ্য স্নান করে লাউ সহ সাত্বিক আহার গ্রহণ করবেন। আগামীকাল দ্বিতীয় দিনে হবে খারনা। সারাদিন উপবাস ও সন্ধ্যায় খারনা প্রসাদ গ্রহণ করে শুরু হবে 36 ঘন্টার নিরম্ব উপবাস। তৃতীয় দিন সন্ধ্যায় নদী জলাশয়ে অস্তগামীকে অর্ঘ্য নিবেদন করে পুজো করা হবে। চতুর্থ দিনে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে ব্রত উদযাপনের সমাপ্তি হবে। দীপাবলি ও ছট উৎসব উদযাপন সেরে যাত্রীদের ফেরার সুবিধার্থে রেল মন্ত্রক 6000-এরও বেশি ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে। আজ থেকে শুরু করে আগামী 2 দিন এই ট্রেনগুলি চালাবে রেল মন্ত্রক। কালী পুজো, ভাইফোঁটায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও ছট ও জগদ্ধাত্রী পুজোয় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তটি আজ সুস্পষ্ট নিম্নচাপ এবং তারপর গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। সোমবার সকাল নাগাদ এটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। মধ্য কলকাতার পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদওয়াই রোডে একটি হোটেলের 3 তলার ঘরের মধ্যে থেকে পুলিশ বক্স খাট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করলে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম রাহুল লাল, তার বাড়ি পিকনিক গার্ডেনে। পুলিশ তল্লাশি ও জেরা চালাচ্ছে। বাইপাস সংলগ্ন একটি নামী পানীয় সংস্থার মধ্যে থেকে এক কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনা
বরগুনার নরেন্দ্রপুরে। মৃতের নাম কবির হোসেন মোল্লা। বাথরুম থেকে তার দেহ উদ্ধার হয়। গায়ে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পরিবার ও সহকর্মীদের অভিযোগ এটি পরিকল্পিত খুন। আদিবাসী কর্মী সমাজের রেল অবরোধ কর্মসূচিতে পুলিশের ওপর পাথর ছোড়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সকলেই জামিন পেয়েছেন। আগেই 5 জনকে জামিনে মুক্তি দিয়েছিল আদালত। গতকাল বাকি 46 জনের জামিন মঞ্জুর করা হয়। বাংলা ও গুজরাটের মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচ আজ ইডেনে শুরু হয়েছে। টসে জিতে গুজরাট বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।